আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ আরিন হোসেন। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। তো তোমরা যারা পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষা দাও, তোমাদের প্রত্যেকেরই কিন্তু আশা থাকে যে যখন রেজাল্ট প্রকাশ করা হবে তখন সবার আগে আমি যেন রেজাল্টটা পেয়ে যাই। তো তোমার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে তুমি খুব সহজে তোমার পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি রেজাল্ট দেখতে পারবে। এমনকি তুমি মার্কশিট সহ ডাউনলোড করে নিতে পারবে, পরে সেটা তুমি যে কোনো কাজে লাগাতে পারবে। তো সেই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো তার আগে বলে নেই, তুমি যদি এই চ্যানেল নতুন দর্শক থাকো এবং এসএসসি, এসএসসি, জেএসসি, পিএসসি সাজেশন পেতে চাও, পরীক্ষার সাজেশন পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে রাখো এবং পরবর্তীতে এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও, যাতে করে এই ভিডিওটি দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো শুরু করা যাক। সরাসরি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেখতে পারবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সরাসরি এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইলের অটো রোটেট অপশনটা চালু রাখবেন, তাহলে আমার মতো এরকম করে ডেস্কটপ সাইট দেখতে পারবেন। না রাখলেও চলবে, সমস্যা নেই। তো তারপরে আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা এখান থেকে ফিউচারগুলো দেখতে পারবেন, আপনাদের এক্সট্রা ফিউচারগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, চুজ ওয়ান এক্সামিনেশন। তো এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনি কোন পরীক্ষার রেজাল্ট শিট বের করতে চান, রেজাল্ট দেখতে চান, মার্কশিট সহ। তো এখান থেকে আমি সিম্পল জেএসসি, জেডিসি এটা একটা করে দেখাচ্ছি। আপনারা এসএসসি, এইচএসসি দিয়ে করতে পারেন, সমস্যা নেই, একই নিয়ম। তো আমি এখানে জেএসসিতে দেখাচ্ছি। জেএসসি দেওয়ার পর তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইয়ার, মানে কোন সালে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেই সালটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন চুজ ওয়ান, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের বছরটি সিলেক্ট করবেন, যে বছরে আপনারা পরীক্ষা দিয়েছিলেন সেই বছরটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি 18 দিচ্ছি, 18 সালে পরীক্ষা দিয়েছিলেন, তো 18 দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তার পাশে নিচে দেখতে পাচ্ছেন বোর্ড, মানে আপনি কোন বোর্ডের আওতাভুক্ত, আপনি কোন বোর্ডে পরীক্ষা দিচ্ছেন। রাজশাহী, বরিশাল, যে কোনো একটা বোর্ড সিলেক্ট করে নেবেন। আপনার বোর্ডটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। চুজনে ক্লিক করে এখান থেকে আপনারা বোর্ডটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু রাজশাহী বোর্ডের, তো আমি রাজশাহী দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ। তো এখান থেকে আপনারা অনেক ধরনের এক্সট্রা ফিচার পাবেন। তো চুজ অন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল এখান থেকে দিলে আপনি আপনার রেজাল্টটা শুরু দেখতে পারবেন। তারপর যদি আপনি এখান থেকে ইনস্টিটিউট রেজাল্ট দেখতে চান, ইনস্টিটিউট রেজাল্ট, তো এখানে একটা ক্লিক করলে আপনি আপনার পুরো স্কুলের রেজাল্ট দেখতে পারবেন। তারপর সেন্টারের রেজাল্ট দেখতে পারবেন। তারপর ডিস্ট্রিক্ট, ইনস্টিটিউট অ্যানালাইসিস কিংবা বোর্ডের, আপনার বোর্ডের সবগুলো রেজাল্ট দেখতে পারবেন। তো যেহেতু আপনার রেজাল্ট দেখবেন, আমি একটি মাত্র রেজাল্ট দেখার টাইপ দেখে দিব। তো এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন রোল নাম্বার, মানে আপনার রেজাল্ট যখন পরীক্ষা দিয়েছিলেন আপনার রোল নাম্বার কত ছিল। তো এখানে আপনারা রোল নাম্বারটি বসিয়ে দিবেন। রোল নাম্বারটি দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশনাল, মানে এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিলেও চলবে, না দিলেও চলবে। তো এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিলে ভালো হবে। তো নিচে আপনারা ফাঁকা ঘর পাবেন এখানে, তো এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনাদের যে কাজটি করতে হবে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কি 4 ডিজিট, মানে এখানে আপনাদের ক্যাপচা কোড দিয়েছে। তো এখান থেকে আপনারা এই ক্যাপচা কোডটি দিয়ে দিবেন, মানে সিকিউরিটি কোড, মানে রোবটের সিস্টেম। তো এখান থেকে আপনারা এটা ভালো করে দেখে নেবেন যে এখানে কী লেখা আছে, এই পিকচারে কী লেখা আছে, সেই লেখাটি আপনাকে এখানে টাইপ করতে হবে। তো এটা যদি আপনার দেখতে সমস্যা হয়, তো এখানে পাশে দেখতে পাচ্ছেন রিলোড, তো এখানে একটা ক্লিক করলে এটা অন্য একটা ক্যাপচায় চলে আসবে। তো এখান থেকে আপনারা এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে আপনারা এই ক্যাপচা কোডটি ভালোভাবে বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সবুজ বাটনে গেট রেজাল্ট। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনাদের কিছু অপেক্ষা করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি আপনাদের রেজাল্টটা চলে এসেছে। আপনাদের রেজাল্টে কী কী দেওয়া আসলো এই দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট অফ জেএসসি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 2018। এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, বোর্ডের নাম্বার, সিজন কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন, গ্রুপ নাম্বার, রেজাল্ট নাম্বার, এখানে জিপিএ দেওয়া আছে। তারপর আছে আপনি জেন্ডার কি, মেল না ফিমেল, তো এখানে আপনার জন্ম তারিখ সবগুলো এখানে দেওয়া আছে। আপনার স্কুলের নাম কী ছিল সেগুলো দেওয়া আছে। তো এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট ওয়াইজ গ্রেড মার্কস, মানে আপনি কোন সাবজেক্টে কতগুলি পেয়েছিলেন, A+ পেয়েছিলেন, বি পেয়েছিলেন, ম্যানেজ পেয়েছিলেন, সবগুলো এখানে আপনারা দেখতে পারবেন। তো এখানে গ্রেড দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট কোড দেওয়া আছে, তারপর নিচেও দেওয়া আছে। তো এখান থেকে আপনারা এগুলো কীভাবে ডাউনলোড করবেন, তো
তো এখানে সবার নিচে আপনারা চলে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন। তো এখানে একটা ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপর এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে বাম কর্নারে ডান কর্নারে পিডিএফ। তো আপনারা পিডিএফ এ ক্লিক করবেন। পিডিএফে ক্লিক করলে এটা সরাসরি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে আপনারা আপনাদের ফাইল অ্যাক্সেসে সেভ করতে বলবে। তো এখান থেকে আপনার ফাইল অ্যাক্সেসে সেভ একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই পিডিএফ ফাইলটি সেখানে সেভ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিডিএফ ফাইলটা আসলে সেভ হয়েছে কিনা। তো আপনারা আপনাদের ফাইল ম্যানেজার চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ওয়েব বেস রেজাল্ট পাবলিকেশন। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা একটু ওয়েট করবেন, দেখতে পারবেন যে আপনাদের পরীক্ষার রেজাল্ট শিট দেওয়া আছে এবং এখানে আপনাদের পরীক্ষার রেজাল্টের আপনাদের ওই যে মার্কশিট সহ দেওয়া আছে। আপনার রেজাল্ট সকল তথ্য এখানে দেওয়া আছে। কোন স্কুল থেকে পাস করেছিলেন, মার্কশিটের কোন বিষয়ে কী পেয়েছিলেন, A+, A-, সবগুলো এখানে দেওয়া আছে। তো এটাই মূলত আপনাদের মার্কশিট। তো এখান থেকে আপনারা খুব সহজেই রেজাল্টটা নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং কমেন্ট করে এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে। পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।